আজকের গল্পটি একটি নিউলি ম্যারিড কাপলকে নিয়ে, যাদের ভালোবাসার ভ্রমণ পরিণত হয়েছিল ভয়ঙ্কর দুঃস্বপ্নে, যেখানে চোখের পলক ফেলাটাও মৃত্যুর সঙ্গে হাত মেলানোর সমান ছিল। তারা কি এই মহা বিপদ থেকে উদ্ধার পেতে পেরেছিল? চলুন জেনে নেওয়া যাক। আজকের গল্পটি 2017 সালে মুক্তিপ্রাপ্ত সার্পেন্ট সিনেমাটিকে নিয়ে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্পে প্রবেশ করা যাক। সিনেমার শুরুতেই আমরা গোয়েন নামের একটি মেয়েকে দেখতে পাই। সে অফিস থেকে বাড়ি যাচ্ছে। গোয়েন বিবাহিত, কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে। সে এবং তার স্বামী দুজনেই জব করে, তার ফলে বিয়ের পর তাদের আর কোথাও হানিমুনে যাওয়া হয়নি। আর তারা এতটাই ব্যস্ত থাকে যে একে অপরকে সময় দিতে পারছে না। এ ব্যাপারে তারা দুজনেই খুবই চিন্তিত। এরই মাঝে গোয়েনের তার অফিসের এক কলিগের সঙ্গে খুব ভালো সম্পর্ক স্থাপন হয়। লোকটি জানতে পারে যে গোয়েন বিবাহিত। তখন গোয়েন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাচ্ছিল। গোয়েন বাড়িতে আসে। আজকে তার ফিরতে একটু দেরি হয়েছে, তাই তার হাজবেন্ড অ্যাডামই তার জন্য রান্না করেছে। অ্যাডামও চাচ্ছিল যে গোয়েনকে সে যেন একটু সময় দিতে পারে। আমরা দেখতে পাই যে অ্যাডাম একজন প্রাণী বিশেষজ্ঞ। সে বিভিন্ন কীটপতঙ্গ নিয়ে গবেষণা করে। সে তার স্ত্রীকে বলে আগামীকাল তার একটা বিশেষ ধরনের বিটেল পোকার খোঁজে 4 দিনের জন্য বাইরে যেতে হবে। আসলে এইভাবে কাজের চাপের কারণে তারা একে অপরকে সময় দিতে পারছে না। গোয়েন তাকে সাবধানে যেতে বলে। এরই মধ্যে গোয়েনের অফিসের সেই কলিগ তাকে ফোন করে। গোয়েন কথা না বললে অফিসের সেই কলিগ তাকে মেসেজ করা শুরু করে। গোয়েন এতে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ দিনের পর দিন এইভাবেই তাদের ভালোবাসার সম্পর্কে ফাটল ধরে যাচ্ছে। গোয়েন সেই মুহূর্তেই ঠিক করে ফেলে যে সেও তার স্বামীর সঙ্গে রিসার্চ পার্টনার হবে। এতে করে যেমন তারা একসঙ্গে কিছুটা সময় কাটাতে পারবে, তেমনি প্রকৃতিকেও অনুভব করতে পারবে। তবে অ্যাডাম প্রথমে রাজি হয় না, কারণ সে যেখানে এই পোকার খোঁজ করতে যাবে সেই জঙ্গল ছিল খুবই ভয়ঙ্কর এবং বিরল প্রকৃতির। তবে তাদের বৈবাহিক সম্পর্ককে একটু সময় দেওয়ার জন্য সে ভেবে রাজি হয়ে যায়। ওই রাতেই অ্যাডাম গোয়েনকে একটি বিশেষ ধরনের জুতো গিফট করে। এই জুতো পরে থাকলে কোনো বিষাক্ত পোকামাকড় তাকে আক্রমণ করতে পারবে না বা কামড়াতে পারবে না। পরদিন তারা গাড়ি করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। অনেকদিন পরেই তারা দুজনে এইভাবে সময় কাটাচ্ছে। এইভাবে হাসাহাসি করতে করতে গল্প করতে করতেই তারা সেই গন্তব্যে এসে পৌঁছায়। এখান থেকে বাকি পথটা তাদের পায়ে হেঁটেই যেতে হবে। তারা উঁচু নিচু পাহাড়ের পথ দিয়ে হেঁটে চলছে। কিছুদিন এগোনোর পর অ্যাডাম একটি বিশেষ ধরনের মাকড়সা দেখতে পায়। এদেরকে বাবুন স্পাইডারও বলা হয়ে থাকে। এরা বিষাক্ত, তবে এদের কোনো ক্ষতি না করলে এরাও আপনার কোনো ক্ষতি করে না। অ্যাডাম মাকড়সাটিকে ছেড়ে দিয়ে আবার যাত্রা শুরু করে। কিছুদূর এগোনোর পর তারা একটি জায়গায় বিশ্রাম করে। কিছুক্ষণ বিশ্রামের পর তারা আবার যাত্রা শুরু করে, কিন্তু তখনই তারা দেখে তারা আগের জায়গায় ভুলে একটি ব্যাগ ফেলে এসেছে। ওই ব্যাগেই তাদের ওষুধ সরঞ্জাম সহ হিংস্র প্রাণীদের থেকে বাঁচার জন্য বিভিন্ন অস্ত্রও ছিল। তবে এখন তারা অনেক দূরে চলে এসেছে, ওখানে ফিরে যাওয়া এখন আর সম্ভব নয়। অ্যাডাম সিদ্ধান্ত নেয় কালকে সে ওখানে গিয়ে সেই জিনিসটি নিয়ে আসবে। আর আজ আত্মরক্ষার জন্য সে একটি ধারালো চাকু বানিয়ে নেয়। এরই মাঝে নদীর জলে গোয়েন একটু গা ভাসিয়ে নেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে। তারা একসঙ্গে দুজনে অনেক সুন্দর সময় কাটাচ্ছে। গল্প করতে করতে সেখানেই রাত হয়ে যায়, তাই অ্যাডাম সেখানে একটি তাঁবু টানিয়ে নেয়। আজকের মতো তারা এখানেই বিশ্রাম করবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে গোয়েনের ঘুম ভেঙে যায়। সে নিজেকে অনেক দোষী মনে করতে থাকে, কেননা তার স্বামী এত ভালো হওয়া সত্ত্বেও সে পরপুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। গোয়েন তখনই তাঁবু থেকে বেরিয়ে তার মোবাইলে থাকা সমস্ত মেসেজগুলি ডিলিট করতে বাইরে বেরিয়ে আসে। কিন্তু তার মোবাইলের এই আলোর কারণে কিছু পেঁচা তাকে আক্রমণ করে। গোয়েন তখন এই মেসেজগুলো ডিলিট না করে তাঁবুতে ফিরে আসে, কিন্তু সে যখন বাইরে গেছিল তখন একটা বিষাক্ত সাপ তাদের তাঁবুতে ঢুকে যায়। মাঝরাতে অ্যাডামের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে তাঁবুতে একটা সাপ ঢুকেছে। অ্যাডাম গোয়েনকে জাগিয়ে সাবধান করে দেয়, একদম নড়াচড়া করা যাবে না। অ্যাডাম দেখে এটা কোনো সাধারণ সাপ নয়, একটা বিষাক্ত ব্ল্যাক মাম্বা ঢুকে পড়েছে তাদের টেন্টে। অ্যাডাম গোয়েনকে শান্ত হতে বলে। সে বলে তার হাতের কাছেই স্লিপিং ব্যাগটি রয়েছে। এটিকে যদি তারা নিতে পারে তাহলে কোনোভাবে এটিকে দিয়ে চাপা দিয়ে সাপটিকে তারা টেন্টের বাইরে বার করে দিতে পারবে। গোয়েন হাত বাড়িয়ে ব্যাগটি নেওয়ার চেষ্টা করলে তখনই সাপটি তার পায়ের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে। গোয়েন এতে খুবই ভয় পেয়ে যায়। অ্যাডাম তার মোবাইলের আলো দিয়ে সাপটিকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু এর ফলে সাপটি তার বুকের উপরেই উঠে আসে। এখন যদি সাপটি তার বুকের উপর অথবা পেটে ছোবল দেয়
তাহলে বাঁচার আর কোনো উপায় নেই, 5 মিনিটেই মৃত্যু। অ্যাডাম বলে সে দ্রুত সাপটির মুখ চেপে ধরার চেষ্টা করবে। এই সুযোগে গোয়েন যেন তাঁবু থেকে বেরিয়ে যায়, কিন্তু গোয়েন এতে নারাজ। সে অ্যাডামকে ছেড়ে কোথাও যাবে না। তাদের ভালোবাসার সম্পর্কটা গাঢ় হচ্ছিল, কিন্তু তখনই অ্যাডাম তার মোবাইলের থাকা মেসেজগুলি দেখে নেয়। অ্যাডাম একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। সে গোয়েনকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। গোয়েনের কাছে এর কোনো উত্তর নেই। সে কিছুক্ষণ চুপ করে থাকার বলে সে প্রেগনেন্ট। অ্যাডামের এতে গোয়েনকে সন্দেহ হয়, তবে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সাপটি তার বুকের উপর থেকে নেমে গেছে। সাপটি এখন তাদের শরীরের উপর দিয়েই চলাফেরা করছে। আসলে সাপটি এখন ওই তাঁবু থেকে বেরোনোর কোনো জায়গা পাচ্ছে না। এভাবেই স্থির হয়ে তাদের একটা রাত কেটে যায়। সকালে গোয়েন অ্যাডামের বানানো সেই কাঠের চাকু দিয়ে তাঁবুতে একটি ছিদ্র করে, যাতে সাপটি ওই ফুটো দিয়ে বের হয়ে যেতে পারে, কিন্তু সাপটি সেখান থেকে যায় না। এদিকে অ্যাডাম ভাবতে থাকে যে গোয়েন কেনই বা তার সঙ্গে এই টিপে এলো। এতদিন কি গোয়েন তাহলে তাকে ধোকায় দিয়ে গেছে? কিন্তু এখন এসব ভাবনা চিন্তা করলে চলবে না। তাদের এখান থেকে বেরোনোর উপায় খুঁজতে হবে। গোয়েন তাকে বলে যে তাদের কি কেউ এখান থেকে উদ্ধার করতে আসবে না? অ্যাডাম তখন বলে যে তাদের এই ট্রিপটি 4 দিনের, আর 4 দিন পার হয়ে গেলে অবশ্যই তাদের কেউ উদ্ধার করতে আসবে। কিন্তু এখন তো সবে 1 দিন পার হয়েছে, আর 3 দিন ধরে এখানে এইভাবে স্থির থাকা একেবারেই অসম্ভব। অ্যাডাম তখন একটা প্ল্যান করে। সে সাপটিকে মেরে ফেলতে চায়, যাতে গোয়েন এখান থেকে বেরিয়ে যেতে পারে। আর সাপটি যদি কোনোভাবে তাকে কামড়ে ফেলে, তবে সে যেন তার ওই ফেলে আসা ব্যক্তি থেকে প্রতিষেধক নিয়ে তাকে বাঁচিয়ে দেয়। অ্যাডাম গোয়েনকে খুবই ভালোবাসে, আর এখন সে প্রেগনেন্ট। তাই এক জীবনের বিনিময়ে 2টি জীবন দিতে সে নারাজ। কিন্তু গোয়েনও অ্যাডামকে এখন খুব ভালোবাসে, তাই সে অ্যাডামকে এই ঝুঁকিপূর্ণ কাজ করতে দিতে চায় না। কিন্তু তাদের তো বাঁচতেই হবে। অ্যাডাম গোয়েনকে জিজ্ঞেস করে তার এই পেটের বাচ্চাটি তার কিনা। গোয়েন এর কোনো জবাব দেয় না। অ্যাডাম তখন গোয়েনের উপর প্রচণ্ড রেগে যায় এবং রাগের বশে সে গোয়েনের গলা চিপে ধরে। সে ভাবতে থাকে কেন গোয়েন এখানে এলো, হয়তো সে তাকে এখানে মেরে ফেলতেই এসেছে। গোয়েনের তখন শ্বাস নিতে খুবই অসুবিধা হচ্ছে, তাই সে অ্যাডামের হাতটি কামড়ে ধরে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। গোয়েন কাঁদতে কাঁদতে অ্যাডামকে বলে সে তাকে ভালোবাসে, আর এরই মধ্যে সাপটি প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্র হয়ে গেছে। তারা দ্রুত তাদের স্লিপিং ব্যাগটি নিয়ে সাপটার উপরে দিতে চেষ্টা করে, যাতে করে সাপটি তাদের দিকে না এগিয়ে আসতে পারে। অ্যাডাম বলে তাদের একজনের উচিত সাপটির পথ আটকানো, আর একজনের উচিত ওই ব্যাগটি নিয়ে আসা। গোয়েন বলে যেহেতু সে একজন ভালো রানার, তাই জন্যে সেই এই ব্যাগটি আনতে যাবে। কিন্তু অ্যাডামের এতে সন্দেহ হয়। সে ভাবে গোয়েন হয়তো মৃত্যুর জন্যে তাকে এখানে ফেলে চলে যাবে। তবে অ্যাডামকে তাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। অ্যাডাম এতে রাজি হয়ে যায়। গোয়েন অবশেষে বলে যে তার পেটের বাচ্চাটি অ্যাডামেরই। আসলে স্বামী স্ত্রীর মাঝে একটি সামান্য সন্দেহই অনেক বড় আকার ধারণ করতে পারে। কিন্তু তাদের কথার মাঝখানেই গোয়েন দেখতে পায় যে সাপটি একটি ছোট ছিদ্র দিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। গোয়েন এতে সাপটির উপর নিরন্তর আঘাত করতে থাকে। এর ফলে অ্যাডাম একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, যার ফলে সাপটি আবার কাপড়ের আড়াল থেকে বেরিয়ে আসে। তারা সাপটিকে রাগিয়ে দিয়েছে, তাই সাপটি দ্রুত গোয়েনকে ছোবল মারে। অ্যাডাম সাপটিকে একটি স্লিপিং ব্যাগে জড়িয়ে তাঁবু থেকে বের করে দেয়, কিন্তু সাপটি তখনও প্রচণ্ড রেগে রয়েছে, তাই সে অ্যাডামের উপর অ্যাটাক করে। অ্যাডাম সামলাতে না পেরে পা পিছলে নদীতে পড়ে যায়, কিন্তু সাপটি সেখানেও চলে আসে। অ্যাডাম সাপটির থেকে প্রচণ্ডভাবে বাঁচার চেষ্টা করতে থাকে, তবে সাপটি অ্যাডামকেও ছোবল মারে। এদিকে গোয়েন সেই টেন্টের মধ্যে বসে কাতরাচ্ছে। সে দ্রুত তার পায়ের বুটের থেকে শুলেস খুলে নিয়ে ক্ষতর উপরে বাঁধার চেষ্টা করে, যাতে শরীরে তার বিষ না ছড়াতে পারে। কিছুক্ষণ পর সে দেখে তার হাতে ছোবলের কোনো দাগই নেই, তাই সে শুলেসগুলো খুলে ফেলে। কিন্তু পরের মুহূর্তেই সে দেখে যে তার হাতে বেশ কয়েকটি ছোবলের দাগ। আসলে বিষের প্রভাবে তার হ্যালোসিয়েশন হচ্ছিল। গোয়েন কোনো মতে তাঁবুর বাইরে বেরিয়ে আসে এবং মুখ দিয়ে চুষে বিষ বার করার চেষ্টা করে, কিন্তু ইতিমধ্যেই বিষ তার শরীরে ছড়িয়ে গেছে, যার ফলে প্রতিষেধক ছাড়া তার বাঁচার আর কোনো উপায় নেই। সে হ্যালোসিয়েশনে ভুগতে ভুগতে তার সামনে একটা বাচ্চাকে দেখতে পায়। অন্যদিকে অ্যাডাম কোনো মতে নদী থেকে বেরিয়ে সেই ব্যাগের কাছে পৌঁছে গেছে, কিন্তু সাপ তো তাকেও কামড়ে দিয়েছে, তাই সেও হ্যালোসিয়েশনে ভুগতে থাকে।
সে দেখতে পায় সে যেই বিশেষ পোকার জন্য এখানে এসেছিল সেই পোকাগুলি তার হাতের উপর দিয়ে তার গায়ের উপর থেকে ঘোরাঘুরি করতে থাকে। অ্যাডাম তার ব্যাগটি খুলে একটি অ্যান্টিভেনাম পায়। সে নিজেকে না বাঁচিয়ে দৌড়ে চলে আসে গোয়েনের কাছে। গোয়েন দেখে সাপ অ্যাডামকেও কামড়ে দিয়েছে। গোয়েন অঝরে কাঁদতে থাকে। অ্যাডাম গোয়েনের শরীরে অ্যান্টিভেনাম ইনজেক্ট করে দিতে চায়, তবে সময়ও তো কম, তাদের দুজনের মধ্যে একজনকে তো বাঁচতেই হবে। অ্যাডাম সেই অ্যান্টিভেনাম গোয়েনের শরীরে পুশ করে দেয়। সে নিজের জীবন বিসর্জন দিয়ে তার স্ত্রী ও সন্তানকে বাঁচিয়ে নেয়। গোয়েন বুঝতে পারে যে অ্যাডাম তাকে কতটা ভালোবাসত। গোয়েনের পাশেই অ্যাডাম নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিও, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন